করেন, যারা যারা এইচডব্লিউ করেন নাই তারা হচ্ছে আগে পেয়ার বের করেন 6 নাম্বার থেকে। সরি 6 না 7 থেকে, 6 তো টিসির কোশ্চেন। বলেন, কেউ উইলিংলি বলেন। বিআরডি, হ্যাঁ, মানে এটাকে কি বলে, খুব অ্যাটেনশন দেওয়া বোঝায়। আর আর কোনো পেয়ার? আর এটা একটু জুম করে দিই। বুঝি নাই, সিআরডি বললেন না, আছে কি? আমি কম শুনতেছি। সিআরডি হবে ডেলিভারেট, তো বলা যায় যে একটা জিনিস বারবার আপনি মানে বিআর, আমি ভুল শুনলেও ভুলটাই ঠিকটাই দাগাইছে, হচ্ছে সিআরডি হচ্ছে একটা পেয়ার। মানে এটার মিনিংটা হচ্ছে আপনার কোনো কিছুর প্রতি অ্যাটেনশন ভালোভাবে দেওয়া, মানে এরকম আর কি। আমি খুব বেশি নজর দিচ্ছি, খুব বেশি অ্যাটেনশন দিচ্ছি, এরকম। আর আরেকটা পেয়ার হচ্ছে আপনার এ আর এফ। এটার মিনিং হচ্ছে আপনার খুব দ্রুত রেগে যায় বা অ্যাগ্রেসিভ বলা যায়। তো এটাকে আমি এ আর এফ কে আমি বলতে পারি যে এটা একটা কন্ট্রাস্ট ওয়ার্ড। আর সি আর ডি কে বলতে পারি হচ্ছে সাপোর্ট ওয়ার্ড, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। এবার কোশ্চেনটা পড়ে দেখেন কোনটার সাথে যায়। পড়েন কেউ একজন, যারা এইচডব্লিউ করেন নাই তারা পড়েন, করছেন যারা তারা অলরেডি পড়ে আসছেন, তো যারা করেন নাই তারা পড়েন। আচ্ছা, নাম ধরে একজনকে বলি, কে কে আছে। শরীফ ভাই, আপনি পড়েন আজকে। Though Edmund certainly had a dignified bearing and made a great first impression, those who become acquainted with him soon realize he had an essentially dense nature. তাহলে কোন ওয়ার্ডগুলোকে আমরা পিক করতে পারি? অলরেডি একটা দো আছে, তার মানে কন্ট্রাস্ট ওয়ার্ড, মানে আমার প্রথম সেন্টেন্সে যেটা, ক্লজে যেটা বলছে তার উল্টাটা হবে। আর এখানে হচ্ছে আমরা ধরতে পারি যে গ্রেট অ্যাটেনশন, মানে ফার্স্ট ইমপ্রেশনে সে হচ্ছে এটাকে পজিটিভ কিছু একটা বুঝাইছে, তাহলে আমার অ্যান্সারে হবে হচ্ছে নেগেটিভ কোনো একটা ইমপ্রেশন। আর এখানে আমার নেগেটিভ কন্ট্রাস্ট ওয়ার্ড পেয়ার আছেই একটা, এ আর এফ। আচ্ছা, যারা একটু নতুন তাদেরকে আমি আবারও জিনিসটা বলে দিই যে এই ধরনের প্রশ্নগুলো যেটাতে 6টা অপশন দেওয়া, সেগুলো হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্সের প্রশ্ন। এগুলোতে আমাদের কাজ হবে আগে কোশ্চেনে কি বলছে সেটা না দেখে অপশন কি কি আছে সেটা দেখা, আর ওইখান থেকে পেয়ার বের করা। মানে আমার হইতে পারে একটা পজিটিভ পেয়ার, একটা নেগেটিভ পেয়ার, বা সব দুইটাই পজিটিভ পেয়ার বা দুইটাই নেগেটিভ পেয়ার। তো ওই পেয়ারটা বের করে এরপরে আমি কোশ্চেন পড়বো যে কোশ্চেন অনুযায়ী আমার কোন পেয়ারটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে সাপোর্ট আর কন্ট্রাস্ট, যেমন কন্ট্রাস্ট ওয়ার্ড আছে বাট, অলদো, দো, আদারওয়াইজ, এই টাইপের যতগুলা নেগেটিভ কথাবার্তা আছে ওয়ার্ডগুলা, ওই ওয়ার্ডগুলা থাকলে প্রথম ক্লজে যদি আমার পজিটিভ কিছু বলে, সেকেন্ড ক্লজে আমার নেগেটিভ কিছু বলে, নেগেটিভ কিছু বুঝাচ্ছে। আবার প্রথম ক্লজে যদি নেগেটিভ কিছু হয় তাহলে সেকেন্ড ক্লজে হচ্ছে আমার মানে একটাতে পজিটিভ হলে আরেকটা নেগেটিভ, আরেকটা নেগেটিভ হলে পজিটিভ, এরকম জাস্ট টুইস্ট করে দিব। আমাদের কাজ হচ্ছে এটা। তো আমরা প্রথমে হচ্ছে আগে পেয়ার করে নিছি। আর পেয়ার ওয়ার্ডটা আপনারা গ্রুপে প্রতিদিন পেয়ে যাবেন 10টা করে, চাইলে পিডিএফটাও আমি শেয়ার করে দিব, ওইখান থেকে একটানা পড়ে নিতে পারেন। আর এরপরে হচ্ছে আমাদের পেয়ার করার পরে কাজ হচ্ছে কোশ্চেনটা পড়া, পড়ে দেখা যে আচ্ছা আমার মিনিং এর সাথে যাচ্ছে না সাপোর্ট কন্ট্রাস্টের সাথে, কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তো এখান থেকে আমরা কিওয়ার্ড ধরতে পারি যে গ্রেট ফার্স্ট ইমপ্রেশন, তার মানে পজিটিভ একটা ইমপ্রেশন বুঝাচ্ছে। আমার এখানে তাহলে হচ্ছে নেগেটিভ ইমপ্রেশন বুঝাবে। কোশ্চেন নাম্বার 8, এটার পেয়ার বের করেন। এটার মানে ট্রান্সলুকেন্টের, সরি, ট্রুপুলেন্টের। সিকুলেন্টের হচ্ছে এটা কি বলে, মানে খুব অ্যাগ্রেসিভ অথবা খুব দ্রুত রেগে যায় এরকম। আচ্ছা, আর এরপরে হচ্ছে এটার পেয়ার করেন। এটার তো একটা খুব কমন, প্রিক্যারিয়াস আর পেরিলিয়াস। আরেকটা আরেকটা যেটা সেটাও কমন, মানে অনেকবার পাবেন ওই পেয়ার লিস্টে। পাচ্ছেন না কেউ? আর ডসের সাথে কিছু মানে একটা তো বি আর ডি, আরেকটা পেয়ার বের করেন।
ক্ল্যান্ডেস্টাইন আর হচ্ছে কোভার্ট মানে সিক্রেট টাইপের কিছু একটা প্রিক্যারিয়াস বা পেরিলিয়াস দিয়ে বুঝাচ্ছে আমার খুব ডেঞ্জারাস টাইপের কিছু আর ক্ল্যান্ডেস্টাইন আর কোভার্ট দিয়ে হচ্ছে সিক্রেট কোনো বিষয় এবার কোশ্চেন পড়েন কোশ্চেনটা হচ্ছে the life of a secret agent is dangerous enough but the life of double agent is infinitely more harsh তো কোলন আছে সো আই সিমিলার মিনিং কোলন থাকলে আমার হচ্ছে এই এখানে যা বুঝাইছে এখানেও তাই বুঝাবে a single slip can send an agent crashing to destruction তাহলে কোন পেয়ারটা চাই আর কোন ওয়ার্ডটা আমরা পিক করতে পারি বা আইডিয়া ম্যাচ করতে পারি কোনটার সাথে মনে হচ্ছে যেহেতু বলছে সিঙ্গেল স্লিপ ক্যান সেন্ড এন এজেন্ট ক্র্যাশিং টু ডিস্ট্রাকশন আর উপরে ছিল যে বাট দ্য লাইফ ডাবল এজেন্ট ইজ ইনফিনিটলি মোর আচ্ছা আমার কাছে মনে হচ্ছে যে প্রিক্যারিয়াস বা পেরিলিয়াস এটা হতে পারে এটা ডেঞ্জারাস বলেছিল না এই সিক্রেট এজেন্টের কথাটা ক্ল্যান্ডেস্টাইন আর কভার্ট কেন হবে অঙ্কন ভাই যেহেতু সিক্রেট এজেন্ট তো এটা তো মিশন ওভার্ট না থাকলে তো থাকবে না এটা হচ্ছে ট্র্যাপ অ্যান্সার যা লাইফ অফ এ সিক্রেট এজেন্ট হ্যাঁ ওদের হচ্ছে যথেষ্ট ডেঞ্জারাস কিন্তু যাদের হচ্ছে ডাবল এজেন্ট তাদের হচ্ছে আরো বেশি ডেঞ্জারাস কেন কারণ সিঙ্গেল স্লিপ ক্যান স্পেন্ড মানে একটা সামান্য মানে ব্যাপারটা এরকম ভাইবটা যে একটা সামান্য ভুলই আমার অনেক বড় ক্ষতির কারণ হতে পারে তাহলে কোনটা বেশি যায় যে তাদের লাইফটা কি সিক্রেট বেশি নাকি ডেঞ্জারাস বেশি এই পরের মিনিংটার সাথে সো ডেঞ্জারাস বেশি বুঝছেন মানে এই ক্ল্যান্ডেস্টাইন আর কভার্ট এটা হচ্ছে বলা যায় যে একটা ট্র্যাপ অ্যান্সার কারণ আপনি ভাবতেছেন যে না এখানে তো সিক্রেট আছে তাহলে এটা হয়তো বা মোর সিক্রেট বাট ওদের লাইফ অলরেডি সিক্রেট কিন্তু বুঝাচ্ছে তাদের লাইফটা আরো বেশি ডেঞ্জারাস কেন কারণ তাদের একটা সামান্য ভুলে অনেক বড় একটা ক্ষতির কারণ হতে পারে আচ্ছা এরপরে আসি ডেঞ্জারাস তো আমরা এটাকে না এখানে পিক করতে পারি যে ডেঞ্জারাস এনাফ আর এটার বিপরীতটা হচ্ছে যে আরো বেশি ডেঞ্জারাস আচ্ছা 9 নাম্বারটা একটা তো হচ্ছে ফ্যাসিলিটেট আর একটা হচ্ছে স্টেভ অফ আর ফরস্টেল মানে এটাকে আপনার কি বলে রিমুভ করা বা প্রিভেন্ট করা আর ফ্যাসিলিটেট বা অ্যাসিস্ট তো বুঝতেছেন যে কোনো কিছুকে হেল্প করা আচ্ছা কোশ্চেনটা পড়েন কেউ একজন বলবো হ্যাঁ পড়েন natural causes nerves to die off and muscles to weaken but regular exercise of muscle fibers enlarges and can damage the decline by increasing the strength muscle in the left এখানে but the decline increasing the strength muscle in the এটাকে ধরতে পারেন নেগেটিভ হ্যাঁ মানে আপনি একটু আন্দাজ করেন আমি পরে ব্যাখ্যা করি যে কি কোনটা মনে হয় আচ্ছা এখানে একটা জিনিস বললো যে সাধারণত ন্যাচারাল কজের জন্যই হচ্ছে আমাদের মাসল গুলো উইকেন হয়ে যাচ্ছে বা মারা যায় আফটার আর রেগুলার এক্সারসাইজ করলে মাসল ফাইবার গুলো বড় হচ্ছে এন্ড ক্যান ড্যাশ ডিক্লাইন বাই ইনক্রিজিং দি স্ট্রেং মাসল সো এখানে পজিটিভ একটা ওয়ার্ড আসবে হচ্ছে মাসল ফাইবার সেলুলার এন্ড ক্যান পজিটিভ ওয়ার্ড আর স্টেভ অফ ছিল আর হোস্টেল আমার কাছে কেন জানি মনে হচ্ছে ফ্যাসিলিটেটর অ্যাসিস্ট্যান্ট কিন্তু ওইটাও বলা যায় একটু ট্র্যাপ কেন জানেন এখানে উইকেন্ড দেওয়া দেখেন এই যে এতটুকু হচ্ছে নেগেটিভ আপনার ঠিক আছে বাট দিয়ে এই পাশে হয়ে যাচ্ছে পজিটিভ তার মানে এরপরে যা হবে সবগুলো পজিটিভ হওয়ার কথা কিন্তু এখানে আবার ডিক্লাইন দিয়ে দেখেন ইনক্রিজিং ভালো কথা এটা হচ্ছে প্লাস এখানে আবার ডিক্লাইন দিয়ে জিনিসটাকে আবার নেগেটিভ করে দিছে সো আমি যদি এখানে একটা নেগেটিভ ওয়ার্ড না বসাই এই ইনক্রিজিংটা মানে আমার অ্যাপ্রোপ্রিয়েটলি প্রকাশ পাচ্ছে না আপনি একটু মিনিং করে দেখেন ক্যান ধরলাম হচ্ছে ফ্যাসিলিটেট দ্য ডিক্লাইন বাই ইনক্রিজিং তার মানে ডিক্রিজিং ফুল মিনিংটা কিন্তু দাঁড়ায় যায় তখন আমার ডিক্রিজিং ওই ডিক্লাইনের জন্য তখন আমাকে একটা নেগেটিভ ওয়ার্ডই বসে হ্যাঁ আমার যদি ডিক্লাইনটা না থাকতো তখন আমি একটা পজিটিভ ওয়ার্ডই বসাইতাম আপনি যে এই সেন্সে বলছেন যে পজিটিভ ওয়ার্ড হ্যাঁ ঠিক আছে কারণ বাটের পরে আমার পজিটিভ কিছু আনার কথা এখানে এনলার্জ আছে আর এখানে হচ্ছে আমার পজিটিভ একটা কিছু আনার কথা কিন্তু সে বলছে যে ওই যে আমরা বলি না যে গুড
হ্যাঁ, আর এই সাইডে হচ্ছে তখন হচ্ছে আমাকে যখন নট এটা এনে দেয় তখন কিন্তু আমাকে একটা খারাপ কিছু নেগেটিভ কিছু আনতে হয়। ওই নটটাই হচ্ছে ডিক্লাইন। আমাকে যখন ডিক্লাইন বলছে আমার হোল মিনিংটা তখন হয়ে যাচ্ছে, ধরেন আমি বললাম ক্যান অ্যাসিস্ট দ্য ডিক্লাইন বাই ইনক্রিজিং, তার মানে কি ফুল মিনিং হয়ে যাচ্ছে ডিক্রিজিং। ইনক্রিজিংটাকে ডিক্লাইন করতেছে, ডিক্লাইন করতে হেল্প করতেছে, তার মানে ডিক্রিজিং হচ্ছে, তখন কিন্তু আমার এটা নেগেটিভ ক্লজ হয়ে যায়। এই কারণে আমার কাজ হচ্ছে এখানে ডিক্লাইন যেহেতু আছে আমি হচ্ছে নেগেটিভ কন্ট্রাস্টটা বের করবো, ওটা ওই পেয়ারটা বসাবো। এটা কি ক্লিয়ার হয়েছেন সবাই? আচ্ছা, আর গ্রেগ যেভাবে বোঝায় যে হচ্ছে এটা এখানে এখানে যেহেতু নেগেটিভ আছে, নেগেটিভ নেগেটিভ আর এখানে পজিটিভ, এই নেগেটিভে নেগেটিভে হচ্ছে প্লাস আনতে হবে, তাহলে এই প্লাসের সাথে প্লাসে প্লাসে হচ্ছে প্লাস হবে, ওইভাবে প্লাস মাইনাস দিয়ে বোঝায় ম্যাথ স্ট্র্যাটেজি যেগুলো। আচ্ছা, গ্রেগ মেট ওদের দেখে দেখে কিন্তু জিনিসগুলা করা, মানে আমি যতটুকুই বুঝাচ্ছি বা ও হয়তো বা কেএমএফ এর সলিউশন দেয় না, কিন্তু ওর যে স্ট্র্যাটেজি গুলো না ওগুলোই দেখা যায় আমি আমার মতো করে যেভাবে পড়ছি ওইটাই। আবার খাতাটাও আপনাদেরকে যে শেয়ার করছিলাম না কোয়ান্টের, ওইটাও কিন্তু ওর ভিডিও দেখে দেখে জিনিসগুলো নোট করা, বেসিকটা ওর এখান থেকে আনা। আচ্ছা, আর যেটার জন্য আপনারা পাগল হয়ে গেছেন যে অ্যাকাউন্ট লাগবে অ্যাকাউন্ট লাগবে। আচ্ছা, 10 নাম্বারটা এটার বলেন। মেটাফরিক আর হচ্ছে ইলিউজরি। মেটাফরিক আর ইলিউসরি, মেটাফরিক বলতে কি বোঝায়? মেটাফরিক তো হচ্ছে একটু চেক করে নি। মেটা ফিগারেবল, এটা টোটালি উল্টা হয়ে যায়। ইমাজিনেটিভ, আর হচ্ছে ইলিউশরি বলতে বোঝায় হচ্ছে আম, মানে এটাকে কি বলো, কল্পনা করে এরকম। আমি ক্লিয়ার না বা আনরিজনেবল, আনসাউন্ড, না এটার মিনিংটা যায় না। আচ্ছা, এখানে যেটা শিওর হবে সেটা হচ্ছে আপনার শর্ট টাইম, যেটা মোমেন্টারি, আর ডি। আর আরেকটা আছে হচ্ছে মান্ডেন আর ইলিউশরি, মেটাফরিক, প্রোজাইক, মানে আপনার বোরিং টাইপের, ব্যানাল অথবা ইনসিপিড, এটা অনেক কমন। ম্যান্ডেন আর হচ্ছে প্রোজাইক আপনার বোরিং কিছু বোঝাচ্ছে। আর আরেকটা হচ্ছে বি আর ডি। এবার বের করেন কোনটা হবে অ্যান্সার। মান্ডেনার প্রজেক্টে কি বলেছিলেন? বোরিং। আর এটা হচ্ছে আপনার টেম্পোরারি বোঝাচ্ছে অথবা শর্ট টাইম বোঝাচ্ছে, ক্ষণস্থায়ী আর কি। Creativity is no longer seen as dash inspiration, leading to poem or painting. It has come to thought of as something permeating the whole of a person's life. Permitting whole of a person's life. Point where it has come to thought no longer দিয়েছে, এখানে কিওয়ার্ডটা মোস্ট অফলি no longer same ধরলাম, আর এখানে কিন্তু কোনো কন্ট্রাস্ট ওয়ার্ড নেই, কমা আছে, তার মানে এই সাইডে যে মিনিং এই সাইডেও সেম মিনিং। meaning হবে। এটা একটু সিম্পলি চিন্তা করেন, দরকার হয় মিনিং দরকার নেই, আপনি যে কোনো একটা ওয়ার্ডকে পিক করে অ্যান্সারে চলে যেতে পারবেন। আমার তো মনে হচ্ছে মান্ডেনার প্রজেক্ট হবে না, এটা হবে সরি মোমেন্টারি এন্ড ইভালুয়েশনটাই হওয়ার কথা। কেন, কারণটা কি? এখানে বলেছে যে it has come to be thought of as something permitting person ওই সামথিং কোনো কিছু সেটা তার পারমিট করছে তার পুরো পার্সোনাল পুরো তার লাইফে। এই বিষয়টা তো আসলে একটু অনস্থায়ী না, এটা তো আসলে দেখা যায় না। না, ব্যাপারটা তা না, দেখেন হোল লাইফ, হ্যাঁ, তার মানে আমার ইয়াটা হচ্ছে হোল ধরলাম, যেহেতু আমার কোনো কন্ট্রাস্ট ওয়ার্ড নাই, কি লিখতেছি, যেহেতু আমার কোনো সরি কন্ট্রাস্ট ওয়ার্ড নেই মানে ক্লজের সাথে, তাহলে আমার এখানে আর কিছু বসছে না, কিন্তু এখানে দেখেন নো লঙ্গার সিন, তার মানে নো ড্যাশ,
আমার কিন্তু হোলই হওয়ার কথা ছিল, যদি নোটা না থাকতো আমার এখানে হোলই হওয়ার কথা, যেহেতু কন্ট্রাস্ট ওয়ার্ড নাই, কিন্তু এখানে একটা নো অ্যাড করে দিছে, তার মানে হোলের বিপরীতটা বসাবেন। হোল বলতে পুরো লাইফ বুঝাচ্ছে, আর এখানে হচ্ছে মান্ডেন বা প্রোজাইক বলতে আমার ক্ষণস্থায়ী বুঝাচ্ছে। সরি, ভুল বলছি। মোমেন্টারি আর ইভেনেসেন্ট বলতে আপনার হচ্ছে ক্ষণস্থায়ী বুঝাচ্ছে, আর মান্ডেন হচ্ছে আর প্রোজাইক বোরিং বুঝাচ্ছে। তাহলে বি আর ডি। মান্ডেন আর প্রোজাইক হচ্ছে আপনার বোরিং টাইপের, ব্যানাল, ইনসিপিড, হ্যাকেনেইড এই টাইপের। ভাইয়া কথা কেন জানি না আসতেছে না, সবাই কি শুনতে পারতেছেন ভাইয়ের কথা? না, একটু মনে হচ্ছে আটকে আটকে বা একটু ইয়ে করে আসছে। আচ্ছা, এখন একটু বলেন। না বলছিলাম মানডেন মনে হচ্ছে জাগতিক, জাগতিক বা বৈশ্বিক বা পার্থিব, এটা বুঝে না? জাগতিক এভাবে তো জানি না, আমি তো যতটুকু পড়ছিলাম আমার খেয়াল আছে যে আমার একঘেয়েমি, কমন প্লেস, মানে কিছু জিআরই ওয়ার্ডই হচ্ছে এরকম যে কমন প্লেস, ব্যানাল, ইনসিপিড এই টাইপের। প্রোজাইকও একটা সিনোনিম আর কি, আমার যতটুকু মনে আছে। কেউ একটু ইয়া করে চেক করে দেখেন। গতানুগতিক, আপু এটা হতে পারে গতানুগতিক বা হ্যাঁ, মানে সিমিলার। আচ্ছা, এখানে হচ্ছে ব্যানাল বা ম্যান্ডেল এটা বোঝায়। ল্যাকিং ইন্টারেস্ট অ্যান্ড এক্সাইটমেন্ট, মানে ডাল, বোরিং এই টাইপেরই। আচ্ছা, এটা গেল তো হচ্ছে একটা, আরেকটা হচ্ছে মোমেন্টারি আর ইভেনেসেন্স। এটা আপনার বুঝাচ্ছে যে শর্ট লিভ বা ইয়া কিছু। আর যেহেতু আমি এখানে ওয়ার্ড পাচ্ছি হোল লাইফ, তাহলে আর এখানে অ্যাড করে দিছে নো, তার মানে আমার তার সাথে হচ্ছে শর্ট লাইফটা অ্যাড, মানে হোলের বিপরীতটা বসাবো। এটা বুঝতে পারছেন সবাই? আচ্ছা আচ্ছা, আপনাদের একটা কথা বলেন, আপনারা যে বাসায় হোমওয়ার্ক করতেছেন, আপনারা মানে বাকিরা কি করতেছেন নাকি আসলেই করতেছেন না? আমি বুঝাই গেলাম ঠিক আছে, কিন্তু আমি হয়তো বা পুরাটাই কভার করব 3 মাসে, কিন্তু আপনারা যে দেখতেছেন না, আপনার তো জিনিসটা শেখা লাগবে। আমি আপনাকে সাঁতার কাটা শিখাচ্ছি, সাপোজ আপনার তো পানিতে নামা লাগবে। আপনি নিজে যদি বই না খুলে বসেন তাহলে কিন্তু ওই জিনিসটা আপনার প্র্যাকটিস হবে না, আমি আপনার যতই শিখাই দিই। আলটিমেটলি আপনি ওই বিছানায় হচ্ছে, আমাদের একটা টিচার বলতো যে সে হচ্ছে সাঁতার কাটা শিখতেছে বিছানায়, বাট আলটিমেটলি পানিতে না নামলে না তার ওই সাঁতার কাটাটা কোনো ভ্যালুই নেই, সে শিখতেছে না, সে স্ট্র্যাটেজি জানতেছে, প্র্যাকটিস করতেছে বিছানায়, কিন্তু তার আসল লাইফে এটা কোনো কাজে আসতেছে না। সবাই কি আসলে দেখতেছেন, মানে যারা এই যে রেগুলার ক্লাস করতেছেন, আসলে কি বাসায় এগুলা নিয়ে বসতেছেন? অ্যাটলিস্ট পুরা আমি তো একটু বেশি করে দিচ্ছি, অল্প কিছু হইলেও কি দেখতেছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি ভোকাবুলারি যেগুলো ক্লাসে করি এগুলাই হচ্ছে ট্রাই করি মুখস্থ করার জন্য। আর বাকিরা কেউ দেখতেছেন না, আলটিমেটলি কিন্তু ওই জিনিসটা সেম জায়গায় রয়ে গেছে। আপু তো দেখতেছেন রেগুলার, তাই না নুরি আপু? আপু আমি একটু সিক ছিলাম, আমি অনেকদিন পরে একটু জয়েন করেছি, মাঝখানে একটু সিক থাকার কারণে আমি কন্টিনিউ করতে পারিনি, কিন্তু যখন কন্টিনিউ করেছি তখন দেখেছি ক্লাসগুলো, আবার দেখবো যে হোমওয়ার্কগুলো দিয়েছে। আচ্ছা, আর নুরি আপু? জি আপু, আমি ডেইলি করি। আমি আর ইফতেকার আমরা ডেইলি করি আর কি। এটা রেগুলার ইয়াতে রাখেন। এখন শুরুর ক্লাসগুলো তো অনেকটা ভেঙে ভেঙে করাচ্ছি, কিছুদিন পরে দেখা যাবে আমি একদম একটু শর্ট টাইমে বলে দিব, যে আবার এমনও হতে পারে যে আমি শর্ট করে করে ভিডিও আপলোড করে দিতে পারি, তাহলে আপনাদের সময়টা একটু কম যাবে, ওগুলো দেখে নিতে পারবেন। মানে আমি করাই দিব, তারপরেও কিছু কিছু হচ্ছে ইউটিউবে দিয়ে দিব, ওগুলো তখন লজিকটা ওইখানে দেখে নিতে পারবেন। আর বাকিরা কেউ কিছু করেন না? অনেকে আজকে জয়েনই করে নাই। আচ্ছা, পরেরটাতে চলে যাই, কোশ্চেন নাম্বার 10-এরটাতে। এটার বের করেন পেয়ার। বেলাই আর মাস্ক তো একদম এটাই আর মাস্কটা তো হবে। ফিক্স এটা। তারপরেরটা ডিআরই ডি আর ই, না না, না ডিআরই নালিফাই বলতে নিউট্রালাইজ আর কি, আর ডিসপ্রুভ তো
ওইটার সাথে যায় না। একটা হয় হচ্ছে CRF, মানে কোনো কিছুকে অ্যাটেনশন সিক করা বা হাইলাইট করা, মার্ক করতেছে। আচ্ছা, ARB, CRF। এবার হচ্ছে কোশ্চেনটা পড়েন। Establishing that the dust she had observed constitutes 2% of the mass in the quadrant, the astronomer showed that the dust extreme visual prominence has its relatively minor contribution to the total mass of the region. আচ্ছা, কি মনে হয় রিজনিংটা, কি মনে হয়? কমার পরে astronomer showed that dust extreme visual prominence, এখানে তো আসলে সাপোর্ট বা মানে কন্ট্রাস্ট ওরকম কোনো ওয়ার্ড নাই, রিলেটিভলি মাইনর একটা কন্ট্রিবিউশন, ওই ওয়ার্ডটা মনে হচ্ছে কি ওয়ার্ড। আর আরেকটা হচ্ছে এক্সট্রিম ভিজুয়াল প্রমিনেন্স। আমি ধরেন মার্ক করে দিলাম, এবার আপনি বের করেন যে কোনটা হইতে পারে কোনটা হবে না। আচ্ছা, এখন একবার বলেছে যে জাস্ট এক্সট্রিম ভিজুয়াল প্রমিনেন্স, তো তখন সেক্ষেত্রে এক্সট্রিম হয়ে গেছে, এখন এটাকে মাইনর কন্ট্রিবিউশন, এটা টোটাল অফ দা, তো ওটা তো মানে এত ভিজুয়াল মানে এক্সট্রিমটা তো তখন পরবর্তীতে দেখা গেছে যে খুবই মাইনর কন্ট্রিবিউশন দিচ্ছে, তার মানে হচ্ছে এটা এত ইম্পর্টেন্ট না, বা এটা একটু ঢেকে যাচ্ছে না বিষয়টা, বিলাই বা মাস পাওয়ার কথা। আচ্ছা, এটাকে আর একটু সিম্পল, এটাই হবে, কিন্তু আর একটু সিম্পল ভাবে যদি চিন্তা করি তাহলে হচ্ছে যেটার সাইজ ধরেন বড়, আমি তো ধরে নিব যে তার কন্ট্রিবিউশনটা বেশি, তাই না? কিন্তু তো নর্মালি কি হওয়ার কথা, তার সাইজ যেহেতু বড়, ওই জিনিসটা হাইলাইট করার কথা যে হ্যাঁ তার কন্ট্রিবিউশনটাও বড়। যদি আমরা সি আর এফ চুজ করি, যে এক্সট্রিম ভিজুয়াল প্রমিনেন্স হাইলাইট ইটস রিলেটিভলি গ্রেটার কন্ট্রিবিউশন হইতো, কিন্তু এখানে যেহেতু মাইনর আছে, তার মানে কি এই জিনিসটা হচ্ছে হাইড করতেছে, মানে নর্মালি ওই জিনিসটা বড় হাইলাইট করার কথা গ্রেটার কন্ট্রিবিউশন, কিন্তু এখানে হচ্ছে মাইনর কন্ট্রিবিউশন, তার মানে হচ্ছে তার এই যে লুক বা তার অ্যাপিয়ারেন্স কোন সবকিছু হচ্ছে একটা ফেক, তাই না? এই কারণে হচ্ছে এ আর বি। বাট এটা তো আর ন্যাচারাল না যে তাকে দেখতেও হচ্ছে বড়, তো তার কন্ট্রিবিউশনটা ছোট, এটা তো একটু অ্যাবনর্মাল না, তো এটা তো আমরা কোনোভাবে হাইলাইট করে না। যদি হচ্ছে গ্রেটার কন্ট্রিবিউশন তখন আমরা বলতে পারতাম যে হাইলাইট করতেছে, কিন্তু এটা টোটালি অ্যাবনর্মাল, তার মানে কোনো কিছু একটা হাইড করতেছে, তার অ্যাপিয়ারেন্সটা হচ্ছে তার মানে এটাকে কি বলে, অক্ষমতাকে হাইড করতেছে বা তার লেস কন্ট্রিবিউশনটাকে হাইড করতেছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8 না পরে এটাতে, এটার বের করেন কোনটা কোনটা। ডিকশনারি বলছিলেন হচ্ছে বোরিং টাইপের, এআরডি আর হচ্ছে ARD পেডেস্ট্রিয়ান বলতে সতর্ক থাকা এরকম বোঝায়, কমপ্লিকেটেড হচ্ছে CRE জটিল, আর এই যে এটা দেখবেন যে পারপ্লেক্স, কমপ্লেক্স, এই টাইপের। CRE CRE এই দুইটা হচ্ছে দেখবেন ইয়াতে পাবেন। এবার কোশ্চেন পড়ি, কেউ একজন পড়েন। Writing about advance in climate science is often problematic, in part because the material is so dash. Climate science is the study of shifting, interrelated, and sometimes paradoxical patterns. আচ্ছা, এটাতে বলেন কোনটা হবে। CRE CRE, কারণ এখানে হচ্ছে আমার দেওয়াই আছে ডিরেক্ট প্রবলেমেটিক, আর প্রবলেমেটিক কমার পরে আমার যেহেতু কোনো কন্ট্রাস্ট ওয়ার্ড নেই, তার মানে এখানে আমার পরে এই ক্লজটা না দেখলেও হচ্ছে, আমি এর আগের ক্লজটা দিয়ে বলতে পারতেছি এখানে হচ্ছে কমপ্লেক্স বা কমপ্লিকেটেড একটা ওয়ার্ড হচ্ছে, যেহেতু প্রবলেমেটিক আছে। সমস্যাটা তো এখানে আমার হয় যে মানে আপনি যখন ফার্স্ট লাইনে লজিক ধরছেন, আমি সেকেন্ড লাইনে লজিক ধরি, এখানেই ধরাটা খেয়েছি। না, এটা ধরেন এই যে এটা পড়ার পরেই আপনি বুঝে যাচ্ছেন, এটা তারপরেও পড়বেন, আমি বলতেছি না পড়বেন না, যে একটু চেক করে দেখবেন, প্রবলেমেটিক দেখেই তো আপনার বলে দেওয়ার কথা যে সি আর ই হবে। আপনি ওইটাতে কি লজিক দিছেন, ধরেন আপনি যখন অন্যটা দিলেন তখন কি দিছেন? আমি দেখছি পরে হচ্ছে এতগুলা টার্ম আছে, প্রত্যেকটা একটাতে আরেকটা আলাদা, এই জন্য।
হ্যাঁ, ওইটা দেখলেও তো হয়। ওইটা দেখলেও যে হবে না দাঁড়ান। ক্লাইমেট সায়েন্স ইজ দ্য স্টাডি অফ শিফটিং ইন্টার রিলেটেড আর সামথিং প্যারাডক্সিক্যাল। যদি এটাও ধরেন আপনি, প্যারাডক্সিক্যাল জিনিসটা কি? মানে একটু কমপ্লেক্স টাইপের না, ডিসহার্টেনিং বা ডিপ্রেসিং টু কিছু বলে নাই। মানে এখানে ডিপ্রেশনের তো কোনো কিছু বলে না, বলছে যে শিফটিং ইন্টার রিলেটেড। আর এগুলো এই দুইটা ওয়ার্ড তেমন একটা কিছু প্রভাব ফেলতেছে না, বাট প্যারাডক্সিক্যাল দেখেই তো বোঝা যাচ্ছে যে না, এটা একটা কমপ্লেক্স ইস্যু। প্যারাডক্সিক্যাল দেখে আমি বলছি ওই যে আপনার এই সিআরই বলছি। হ্যাঁ, আপনি দুইটা ইয়া থেকেও ধরতে পারেন, এটা সমস্যা নেই। এটা গ্রেগো এভাবে বুঝাইছে যে কখনো কখনো সাপোর্ট কন্ট্রাস্টের বাইরেও আরেকটা টার্ম থাকে যে কি টাইম কন্ট্রাস্ট, যেটা মানে আগে এরকম ছিল, মানে ধরেন আমাদের জন্মের সময় এরকম ছিল, এখন এরকম আসছে। এখানে যদিও কোনো কন্ট্রাস্ট ওয়ার্ড নাই, তারপরও আমরা এটাকে টাইম কন্ট্রাস্টে ফেলতে পারি, যে আগে একটা এরকম কিছু ভালো ছিল, আগে ফ্রেশ খাবার পাওয়া যেত, এখন পাওয়া যায় না। কিছু বলতেছে না মাঝে, ধরেন অলদো বা আদারওয়াইজ এরকম কিছু বললো না, বাট ওই যে টাইমের একটা কম্পেয়ার আনলো না, তার মানে আগে যেটা ছিল এখন তার উল্টাটা। তো আপনি যে কোনো লজিকেই হচ্ছে ধরতে পারেন, যে এটা কোনো সমস্যা না। আপনি এটা দেখে করেন অথবা এটা দেখে করেন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9। ভ্যাপিড, এই যে এতবার যে বলি ভ্যাপিড, ব্যানাল, ARD, এটা অনেক কমন, অনেকবার আসে। ইনএক্সেসিবল আর অপেক, হ্যাঁ, অস্বচ্ছ বা অবস্কিউর। আচ্ছা, এবার পড়েন কেউ। কেউ একজন একটু পড়েন। There are many insights in the essay collected in observations on modernity, but they are embedded in a dense English translation of a dense German original that may make many of them ড্যাশ টু মোস্ট রিডার, আমরা এখানে একটা ওয়ার্ড dreary. একটা হচ্ছে বাট, আর আমাকে এখানে যেহেতু মডার্নিটি বলছে, তার মানে এটা হবে হচ্ছে তার নেগেটিভ একটা কিছু। নেগেটিভ বলতে ইনএক্সেসিবল, মানে বোরিং টাইপের কোনো কিছু, কিন্তু মানে খুব একটা ভাইব দিচ্ছে না, বেশিটাই হচ্ছে দিচ্ছে বি আর এফ, যে ইনএক্সেসিবল আর অপেক। এটা বুঝতে পারছেন সবাই? না আপু। আচ্ছা, এখানে হচ্ছে আমরা একটা ওয়ার্ড পিক করছি যে মডার্নিটি, মানে একটা পজিটিভ কোনো একটা কিছু, আর এটার বিপরীত যেহেতু বাট আছে, তাহলে আমি বাকিটাকে নিচ্ছি হচ্ছে ইনএক্সেসিবল আর অপেক, যেটা মডার্নিটির একটু বিপরীত বলা যায়। বুঝি নাই। আচ্ছা, মানে পরে তো হচ্ছে বাট তো কন্ট্রাস্ট ওয়ার্ড, সো হ্যাঁ, তার উল্টাটা হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কার সাউন্ড হয় এরকম? একটু মিউট করে দেন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10। আপনার পেয়ারটা কি একটু ভুল মনে হচ্ছে না? ভ্যাপিড আর অপেক হবে না? কোনটা ভ্যাপিড আর ব্যানাল, এই দুইটা পেয়ার আমি শিওর। এটা আমার তো মনে হচ্ছে অপেক হবে। না, অপেকের সাথে অন্যটা হইতে পারে, কিন্তু ভ্যাপিড আর ব্যানাল যে শিওর, এটা আমি পড়তে পড়তে আমার ঠোরস্থ হয়ে গেছে। ব্যানাল, ইনসিপিড, ভ্যাপিড এই টাইপের। আপনি সার্চ দেন, আমি 200% শিওর, এটা অনেকবার আছে পেয়ার ওয়ার্ডে। সাধারণ আর ভ্যাপিড হচ্ছে অস্বচ্ছ। অস্বচ্ছ, দাঁড়ান আমি আপনাকে, আচ্ছা কেউ একটু সার্চ দেন ভ্যাপিড লিখে, অথবা ব্যানাল লিখে সার্চ দেন। আপনারটা ঠিকই আছে, এটা পেয়ার এর আগেও পাইছিলাম অন্য কোয়েশ্চেনে, বাট এই পেয়ারই হবে যেগুলোতে লিখছিলাম। ব্যানাল, আচ্ছা দাঁড়ান সার্চ দিয়ে দেখি ব্যানালটা। আপু ব্যানার মানে বলা হলো তো গতানুগতিক, একঘেয়েমি। এই যে দেখেন, ব্যানালের সাথে হচ্ছে ভ্যাপিড সিনোনিম। এই যে কমন প্লেস, অর্ডিনারি, তারপরে হচ্ছে আর প্রেডিক্টেবলটা কম আসে, বাট এইটা অনেকবার দেখবেন। ব্যানালের সাথে ভ্যাপিড, কমন প্লেস, অর্ডিনারি, এগুলো খুব বেশি দেখবেন। অরিজিনাল হচ্ছে তার উল্টাটা। আচ্ছা, এটা হচ্ছে তাহলে আমাদের, হ্যাঁ মানে ইন্টারেস্ট কম ওই জিনিসটার প্রতি, এর জন্য বুঝছি ল্যাক অফ ইন্টারেস্ট বাট ল্যাক অফ টেস্ট এরকম। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10-এ আসেন, এটার কেউ পেয়ার করেন। কনফাইন্ড আর লিমিটেড দেখি বোঝা যাচ্ছে।
আরেকটা আর কেউ কোনো পেয়ার করতে পারতেছেন? আনসুইটেবল আর ইরিলেভেন্ট হয়? কোনটা আনসুইটেবল আর ইরিলিভেন্ট? না, দুইটা মানে মিনিংটা কাছাকাছি কিন্তু একরকম না। এটা হচ্ছে আপনার এটার সাথে বেশি যায়। সি আর এফ মানে রিলিভেন্ট না, বাইরের কোনো টপিক। বুঝছি এটা, এই পেয়ারটা মানে ওই সাপোজ এই টপিকটা হচ্ছে ইরিলিভেন্ট মানে এই ইয়ার বাইরে, এই কনটেক্সটের বাইরে। ইররিলেভেন্টের সাথে এক্সট্রেনিয়াস, এক্সট্রেনিয়াস বলতে বাইরে কিছু বোঝায়, কিন্তু ইররিলেভেন্ট বলতে কি বাইরে কিছু বোঝায় না? ওরকমই তো, যে আমি আচ্ছা আমরা একটু সার্চ দিয়ে দেখি যে এটা আসলেও ঠিক বলছে কিনা। ইমেচিওর কোনটা জানি দেখছিলাম, এক্সট্রেনিয়াস, এই যে ইররিলেভেন্টের সাথে এক্সট্রেনিয়াস। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার হচ্ছে আর কোনো ওয়ার্ড যখন আপনি নিজে পেয়ার করতে পারবেন না তখন হচ্ছে একটু সার্চ দিবেন, দেখবেন যে ওইটার সিনোনিমে পেয়ে যাবেন। ওইটাতে এটাতে না পাইলে ইরিলিভেন্টে না পাইলে এক্সট্রেনিয়াসে দিবেন, তারপর লিমিটেডে না পাইলে কনফাইনে দিবেন, এরকম ইয়া করে নেবেন, দেখবেন যে পেয়ে যাবেন। আপু এভাবে তো করাই হয়, কিন্তু ওই যে মেন টাইমে যখন মিলাইতে হয় তখন মিনিংটা জানি না, তখন সমস্যা হচ্ছে। না, ওইটা ইনশাল্লাহ পারবেন। এটা আমার ক্ষেত্রেও আমি দেখছি মিলছে। গ্রুপে যে ভাইয়াটা 223 পাইলো না, ওনার সাথে তো আমি একসাথে পড়ছি, তো ওনাকেও আমি জিজ্ঞেস করলাম কয়েকদিন আগে যে কি অবস্থা, কি ওনার সাথে অনেক কথা হয় আর কি, তো বলতেছিল যে না ওনারও মোটামুটি পেয়ার করা নিয়ে সমস্যা হয়নি। যে লিস্টটা পড়ছে উনি আমাকে খুঁজে খুঁজে এনে দিছিল। আমরা যখন একসাথে পড়ছি ওনাকে বলছি যে আদনান ভাই, এখানে তো আমি দেখতেছি, তখন আমি একদম শুরুর স্টুডেন্ট, এই লিস্ট কি জিনিস আসলে জানি না, আর আমার মনে হয় না কেউ ওইভাবে লিস্ট ধরে ধরে পড়ায়। তো আমি তখন বলছি যে ভাই, আপনি তো এগুলো আমাকে এক্সপ্লেন করতেছেন, আপনি তো মনে হয় এগুলো মুখস্থ আছে সিনোনিম, আপনার ওই খাতাটার ছবি দেন না। বলে যে না আমার কাছে তো কোনো এরকম নাই। তাই আমি বলছি, আপনি এগুলো মুখস্থ করছেন কিভাবে? বলে ওই গ্রেগেরটা দেখে দেখে মুখস্থ করছি। আমি বলছি না দেখেন, গ্রেগ কিন্তু বলছে আগে পেয়ার করতে, তো আমরা যদি পেয়ারটা করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের সুবিধা হয়, ইয়া করতে সমস্যা হবে না। বলে আচ্ছা ঠিক আছে আমি দেখি। এটা বলে উনি 2 দিন পরে ঠিকই আমাকে একটা পিডিএফ ম্যানেজ করে দিল। আপনাদেরকে যে পিডিএফটা দেই না, এটা হচ্ছে উনি আমাকে ম্যানেজ করে এনে দিছে। তো পরে দেখলাম যে না, এটা পড়তে গেলে আমি তারপরে স্টার্ট করছি, উনিও স্টার্ট করছে, মোটামুটি এটা ভালোই ইফেক্টিভ হয়েছে। তো ওইটা যদি আপনি মুখস্থ করে ফেলতে পারেন, আশা করি পেয়ার করা নিয়ে সমস্যা হবে না। কোশ্চেনে আটকাইতে পারেন, বাট পেয়ার নিয়ে সমস্যা হবে না। মেইন এক্সামও কিন্তু আমার সেম হয়েছে, আমার প্রথম সেকশনে 4টাই হয়েছে, পরের সেকশনে হচ্ছে 2টা হয়েছে খুব সম্ভবত, একটা ভুল গেছে, কিন্তু পেয়ারে আমার কোনো প্রবলেম হয় না। কোশ্চেনে একটু কনফিউশন ছিলাম যে কোনটা হবে, কিছু ট্র্যাপ অ্যান্সারও তো থাকে। তো এইটুকু ভরসা রাখেন, আশা করি ওই পেয়ার লিস্টটা পড়ে ফেললে একদম সব কেএমএফ এর সব ওয়ার্ড ওইখানে আছে, তো আশা করি প্রবলেম হবে না পেয়ার করতে। কিন্তু আপনি তো এখন ধরেন ইনিশিয়ালি স্টার্ট করছেন, হয়তো বা লিস্ট 2 বা 3 পর্যন্ত আছেন, এর জন্য হচ্ছে মনে হচ্ছে যে পারেন না এটা, বাট শেষ হয়ে যাবে যখন, তখন দেখবেন এটা ইজিলি আপনি ক্যাচ করতে পারতেছেন। আর আজকে টিসিরও কিছু প্রশ্ন করব, তখন দেখবেন যে টিসিতে ভোকাবুলারি প্লাস স্ট্র্যাটেজি সবগুলোই কেমন দরকার হয়। ওইখানে আসলে সেন্টেন্স ইকুইভ্যালেন্সে যেমন একটা পেয়ার ইজিলি করে ফেলতে পারলে কোশ্চেনটা পড়লে ধরে ফেলা যায়, কিন্তু টিসি গুলা দেখবেন যে একটু টাফ, মানে এসির তুলনায় একটু টাফ। আচ্ছা, এটা একটু বের করেন কেউ, এটার অ্যান্সার কোনটা হবে? একটা তো ইরিলিভেন্ট আর এক্সট্রানিয়াস বললাম, আর একটা কনফাইন্ড আর লিমিটেড। কেউ একজন পড়েন, যারা এতক্ষণ পড়ছেন এদের বাইরে কেউ একজন পড়েন। রেজাউল ভাই আপনি আজকে পড়েন নাই, আপনি পড়েন। আচ্ছা, noise suppression in phones can apply an important role in making cell phone networks more efficient. Since and sounds that are less to the meaningful signal are transmitted, precious network bandwidth is wasted. আচ্ছা, একটা আমরা ধরতে পারি, অ্যান্সার কোনটা হইতে পারে আন্দাজ করেন, তারপরে আমি বলি। আপু এক্সট্রেনিয়াস আর ইররিলেভেন্ট। Maybe here হতে পারে। কারণ Since and sounds that are
মোর এফিশিয়েন্ট যেটা মনে হচ্ছে মোর সিন্সের সিন্সের কারণে হচ্ছে সেম মিনিং বোঝাচ্ছে। তো ধরেন মোর এফিশিয়েন্ট যদি হয় তাহলে আমি কোনটা মানে আমার তো তাহলে পজিটিভ কিছু নিতে ইচ্ছা করবে। কিন্তু কমার পরে প্রিকিউসাস নেটওয়ার্ক ব্যান্ডউইথ ইজ ওয়েস্টেড, এটাকে আমি মেইন হিসেবে নিচ্ছি। আচ্ছা, অথবা যদি মিনিং এ এটাকেও নেওয়া যায়, অথবা আপনি মিনিং এর দিক থেকে যদি চিন্তা করেন, এই নয়েজ সাপ্রেশনের মানে কি, মানে আমার আশেপাশের যত মানে আদার্স নয়েজ আছে ওগুলোকে হচ্ছে আমার সরাই দিচ্ছে, তাই না? এরকম কনফাইন্ড আর লিমিটেড না। কনফাইন আর লিমিটেডের মানে এই জিনিসটাও মিনিং এর সাথে কোনোভাবে যায় না। এখানে হচ্ছে প্রিক্যারিয়াস নেটওয়ার্ক ব্যান্ডউইথ ইজ ওয়েস্টেড, মানে আমার আউটসাইডে যতগুলা নয়েজ আছে সেগুলোকে হচ্ছে সরাই দিচ্ছে বা ওইটাকে হচ্ছে মিনিংফুল সিগনালে কনভার্ট করতেছে, এমন ব্যাপারটা বোঝাচ্ছে। তাহলে ইরিলিভেন্ট দিকটা নিয়ে মানে মিনিং এর দিক থেকে আমাদের বেশি যায় হচ্ছে সি আর ডি। লিমিটেড বা কনফাইন এই টাইপের কোনো ভাইব কিন্তু আমাকে বোঝাচ্ছে না। আর আমরা যদি একটু অর্থ এভাবেও চিন্তা করি যে নয়েজ সাপ্রেশন বলতে বোঝাচ্ছে আমার আশেপাশের যতগুলা মানে যেগুলো আমার দরকার নেই, সাপোজ একটা ভিডিও করতেছে, এখানে অনেক মানে সাইড থেকে অনেক সাউন্ড হচ্ছে, ওইটাকে সরাই দিচ্ছে বা ওইটাকে একটা মিনিংফুল সিগনালে কনভার্ট করতেছে। তো ওইভাবে চিন্তা করলেও তখন আমার এখানে হয়ে যাচ্ছে হচ্ছে ইরিলিভেন্ট বা এক্সট্রানিয়াস, যদি আমি ওয়ার্ড বা মিনিং এর হিসাবে চিন্তা করি। আচ্ছা, আমাদের আজকে 15 পর্যন্ত ছিল, ধরেন 10 পর্যন্ত আমাদের দেখলাম। আমরা যে এই যে 10 পর্যন্ত সেকশন শেষ করলাম সেন্টেন্স ইকুইভ্যালেন্স, সবার কাছে কি মনে হয় আপনারা পারবেন?